তারপর কটা দিন থাকছেন তো এখানে? আবারও? এখন বলে আমার বেয়াই মশাই আমাকে তাড়াতে পারলে বাঁচেন। দেখুন মশাই, আপনি এখানে খাবেন দাবেন সব কিছু করবেন, কিন্তু আমার নামে বদনাম দেবেন না। এটা আমি কিন্তু কিছুদিন মেনে নেব না। দেখলেন দেখলেন তো কতবার আপনি খাওয়ার কথা বলে খোঁটা দিচ্ছেন, দেখলেন? এই, চুপ! খালি যেটা সত্যি আমি সেটাই বলেছি। ঠিকই তো বলেছেন বড়দা। হ্যাঁ? আমরা কি কালই চলে যাব? আচ্ছা, আপনাদের বাড়িতে তালা ভেঙে ঢুকে পড়ার কোনো সম্ভাবনা নেই না? আপনাদের তো নিজেদের বাড়ি, ফ্ল্যাট বাড়ি না। না। তা সে বাড়ি কার ভরসায় আপনারা রেখে এসছেন? উমা, সে কি বলেছি তো, পাড়ার দুটো ছেলে থাকবে, তারা থাকছে এখানে, থাক না দুদিন। তাদের বাড়ি ভর্তি লোকজন, তারা এখানে এসে থাকছে, একটু স্বস্তিতে আছে। আমরাও একটু স্বস্তি চাই। তার মানে আপনি আমাদের সোজাসুজি চলে যেতে বললেন? যাকে আমি কিন্তু আপনাদের সবাইকে আমার বাড়িতে ইনভাইট করবো, এরই মধ্যে সবাইকে আসতে হবে কিন্তু। হ্যাঁ, 100 ভাগ আছে। এরপর কিন্তু আমিও আমার বাড়িতে নেমন্তন্ন করব, তখনও সবাইকে আসতে হবে। আরে করবেন যে, আগে তো বাড়িতে যেতে হবে। সব সময় এরকম বলো না তো, বাড়ি যান বাড়ি যান। আরে ওনারা কি চিরকাল এ বাড়িতে থাকতে এসছেন নাকি? ভালো বেয়াই বেয়ান পেয়েছো, যা খুশি তাই বলছো, কুটুম বলে মানছই না। দাদার কথায় আপনারা নিশ্চয়ই কেউ কিছু মনে করছেন না? আমাদের দেখলে কি মনে হয় আমরা ফুলের গায়ে মুছে যাই? তা নাহলে তো কবে পাট চুকিয়ে চলে যেতাম। ওসব কিচ্ছু চিন্তা করবেন না, কাল সকালে আমাদের যেতে হবে বাড়ি, তারপর আবার চলে আসবো। সত্যিই যাবেন? তাহলে 2 দিন থেকে যান আরো। হ্যাঁ, আমি বললাম আর উনি গুটি গুটি হয়ে চলে গেলেন। অত ভদ্রলোক আমি নই। আচ্ছা, তো জানি। আপনি বলবেন আর সঙ্গে সঙ্গে চলে যাবো ল্যাজ গুটিয়ে? আরে বাবা, কাজ আছে তাই যাচ্ছি, ব্যাংকের কাজ আছে বুঝলেন, ওই ট্যাক্স ফ্যাক্স সব জমা দিতে হবে তো, ওসব সেরেই চলে আসবো। এই যে আপনি কটা দিন ছিলেন, আমার মনটা খুব ভালো ছিল জানেন। আসলে আমার তো কোনো সঙ্গী নেই। এই যে সব দেখছেন না, এরা তো আমার কথা শোনে না। আপনিও শোনেন না, শোনার ভান করেন। যাই হোক, তো কটা দিন থেকে গেলেই পারতেন। ঠিক বলেছেন। আপনি কি মনে করেন উনি আপনার কথা শুনেন? কখনো না। এরপর যখন আসবো না, একদম নিয়ে আসবো না সঙ্গে করে, একা একা নিজের ইচ্ছে চলে আসবো। জানো আমি একা একা আসতে পারি না। কি গো, আমার পাগলিটা কোথায় গেল? এবার কি জানি, আমার তো কিছু বুঝতে পারছি না। তার সৌজন্যের সঙ্গে তার ভাবসাব হলো? আপনি একদম চিন্তা করবেন না, ভাব মানে একটু আধটু নয়, কিন্তু খুব ভালো ভাব হয়েছে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, বেশ জমে উঠেছে বুঝেছেন, ওদের মধ্যে বেশ ভালো ভাব হয়েছে। কেন ভাবছেন এত? বাকিটুকু আমরা চেষ্টা করছি, ও ঠিক হয়ে যাবে। মানে আপনি একদম চিন্তা করবেন না, ভাবনা হয়ে যাবে কোথায়, আমরা তো আছি। এ দেখুন না, এতজন ছিল তার মধ্যে কিন্তু ওর বরকেই ডেকে নিয়ে গেছে। হ্যাঁ, ভগবান করুন তাই যেন হয়। দেখেছো মেজো বৌদি, শুভর অবস্থা দেখেছো? ওকে বলা হয়েছে গোলাপ ফুল দিতে, ওখানে গিয়ে ও নেচে 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 গোলাপ ফুল দিচ্ছে। ওকে ধরতে গিয়ে কি বলছে বলো তো? আমি কি যখন ধরলাম বলছে পটকানা কি এরম করে দিতে বলেছে। পটকাটা যা বার বেড়েছে না। ঠাকুরজি, আজকেই তো শেষ, একটা দিন একটু আনন্দ করে নিক না। এই বাড়িতে আনন্দের অভাব আছে না কি? হ্যাঁ, ওদের আবার নতুন আনন্দ খুঁজে নিতে বেশি সময় লাগবে মনে করেছো? না তাহলে ওই দেখো ওই দেখো। ও পুটুদি, কটা দিন আনন্দ করছে, করতে দাও না, ছেড়ে দাও, আনন্দ করতে দাও। এই শোনো, তুমি খুব প্রশ্রয় দিচ্ছ, সেই জন্যই তোমার বরের না এত বার বেড়েছে। অন্য কোনো বউ থাকলে না টাইট করে দিত একদম। খুব ভালো কথা বলছো, টাইট করে রাখতো। আমি কেন টাইট দেবো শুনি? আমি টাইট দিলে তখন তো তোমরাই আমাকে বকবে। আমার কি দরকার? তোমরা দাদারা দিদিরা আছো, তোমরা শাসন করো।
আমি বাবা এসবের মধ্যে নেই, আমি কোনো ব্যাপারে জড়াতে চাই না, বলে দিলাম। ছোট চলো দিকটায়। চলো। প্লিজ ফোনটা করো না। শোনো, ফোন করছি, আসবে কিনা জানি না, কথা বলো দেখো। তবে তুমি যে এত কিছুর পরেও আবার তিন্নি দিদিকে ফোন করে ডাকতে চাইছো, এর জন্য আমি তোমার সমস্ত দোষ মাফ করে দিলাম। এই শোনো, তুমি আমার সমস্ত দোষ মাফ করে দেবে এই জন্য কিন্তু আমি তিন্নিদিকে ডাকছি না। আমি তিন্নিদিকে ডাকছি কারণ পিসিমণি যাতে কষ্ট না পায়, আর যাতে একটি বারের জন্য পিসিমণি ওকে চোখের দেখা দেখতে পারে, শুধুমাত্র সেই জন্য। বুঝেছি, চুপ করো, ফোন। হ্যালো, হ্যাঁ অনন্যা, তুমি কত দূরে? কেন বলো তো? না দেখো, আসলে এইভাবে এই অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া না করে তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগছে। শুধু আমার নয়, গুনগুনেরও খুব খারাপ লাগছে। তোমার কথা আমি শুনতে রাজি আছি, কিন্তু অন্য কারোর কথা শুনতে আমি ইন্টারেস্টেড নই। অনন্যা, আমার কথা মন দিয়ে শোনো। গুনগুন কথা বলতে চায়, এখানেই দাঁড়িয়ে আছে আমার সামনে। একবার তুমি ওর সাথে কথা বলো, একবার বলার সুযোগ দাও কথা, প্লিজ। শুনে নাও। ওমা, ওমা, তোমরা কখন এলে? এই তো আমরা এক্ষুনি এলাম গো। আসব কোথায়? আর সব বলতে মানে শুক্রল্যান্ডা আসেনি? বাবাই তো কিছুতেই এলো না। সে কি, কেন? জানি না গো, আমি তো অনেক করেই বললাম। হ্যাঁ মানে কদিন ধরেই দেখছি না, তাই কোথায়? সে আর আমি কি বলবো, আমি সত্যি জানি না কেন। তুমি যাও না ঝুম, ওই যে দেখো সাজি দিদিরা ওখানে আছে, যাও ওদের সঙ্গে গল্প করো গিয়ে, যাও। যাবো? হ্যাঁ হ্যাঁ যাও না। এই সাজি, এদিকে আয়, ঝুম এসে দেখছিস না? ঝুম, কেমন আছো? তুমি তো এলেই না। এই তো এলাম। আরে না মানে তোমার তো সকালে আসার কথা ছিল, আমাদের বাড়িতে এতগুলো ফাংশন হলো, সকালে ভাত কাপড়ও ছিল, তুমি তো কিছুই দেখতে পেলে না। কি করি বলো, মা তো নিয়ে এলো না, আর বাবাই তো কিছুতেই আসতে চাইলো না। মা বললো বিকেলে যাব, তাই আমার আর আশা হলো না। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীরে তো কোনো প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে না আমার। তবে কি বলো তো, আসতে চাইলেই তো আর আসা যায় না সব সময়। তুমি তো ওর সব আশাতেই জল ঢেলে দিলে। তার মানে তো নিজেই কত নেমন্তন্ন নিয়ে গেল, এখান থেকে এসে মাঝে মাঝে ঘুরেও গেল, কিন্তু কৌশিকদার অনুষ্ঠানেও গেল না। কৌশিকদাও বারবার জিজ্ঞেস করছিলেন ওর কথা। হ্যাঁ, আমিও সেটাই দেখছি, জানো তো, হঠাৎ করেই কেমন চুপ করে গেছে। আর আমরা তো আবার সামনের উইকে ফিরেও যাচ্ছি। তাই নাকি? আমাকে তো একবারও বললো না। দেখো দিদি, এটা তোমাদের ব্যাপার, তোমরাই বুঝে নাও, আমাকে আর এর মধ্যে ফেলো না। তবে হ্যাঁ, আমি অনেকবার করেই বলেছিলাম, ইনফ্যাক্ট এই যে সামনের সপ্তাহে ফিরে যেতে চাইছে, এই ডিসিশনটাকেও চেঞ্জ করবার জন্য আমি বারে বারে বলছিলাম, কিন্তু দেখলাম কিছুই শুনছে না। আর দেখো, যতই কেউ নিজের থেকে নেমন্তন্ন নিক না, কিন্তু একটা অন্য আশাও তো ছিল। তুমি তো সবকিছু শুনেও সেই আশাটা পূরণ করলে না। যা হয় না তা নিয়ে কথা বলে আর লাভ নেই, দেবলি না। কি হয় আর কি হয় না সেটা মানুষই একমাত্র প্রমাণ করতে পারে। আর কিছু একটা যে হবেই না এমন নিয়ম কিন্তু পৃথিবীতে কোথাও নেই। আমি একটা কথা বলছি দিদি, তুমি কিছু মনে নিও না, কিন্তু একটা মানুষ যে এতগুলো বছর ধরে তোমার জন্য অপেক্ষা করলো, সেই অপেক্ষাটার কোনো দাম নেই। সময়ের কাজ সময় না হলে অসময় তার হয় না। শোনো, আমি না একটু ঘুরে আসি, তোমরা বসো। হ্যাঁ থেকো, কিন্তু আমি না আসা পর্যন্ত যেও না, কেমন? ঠিক আছে, তুমি যাও, আমরা আছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমাদের নিয়ে ভাবতে হবে না। বসো। এনো। হ্যালো 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 তিন্নি দিদি, হ্যালো তিন্নি দিদি, তুমি শুনতে পাচ্ছ? তিন্নি দিদি, আই এম রিয়েলি সরি তিন্নি দিদি,
আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তিনি দিদি প্লিজ ফরগিভ মি। তিনি দিদি আমি না ওটা মিন করে বলতে চাইনি। তিনি দিদি প্লিজ ফিরে এসো না, তুমি প্লিজ ফিরে এসো। তুমি এভাবে চলে গেলে আমাদের না একদম ভালো লাগছে না। প্লিজ চলে এসো। আর তুমি তো কিছু খেলেও না। দেখো আজকে একটা ভালো অনুষ্ঠান, এই ভালো অনুষ্ঠানের দিন তুমি যদি না খেয়ে যাও তাহলে তো অমঙ্গল হবে, বলো। প্লিজ চলে এসো দিন্নি দিদি। অমঙ্গল? কিসের অমঙ্গল? যা অমঙ্গল হওয়ার আমার হয়েছে, তোমার কেন অমঙ্গল হতে যাবে? প্রতিভাবান বাবার মেয়ে তুমি, তোমার বাবা একজন ডক্টর, এই সোসাইটিতে তার কথার অনেক দাম আছে। বড়লোকের মেয়ে বলে সৌজন্যতার মতো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। তোমার শ্বশুরবাড়ির সমস্ত লোক তোমাকে প্যাম্পার করছে, আর কি চাই তোমার? কিন্তু তিন্নি দিদি তুমি আমাকে এসব কথা বলছো কেন? প্লিজ তিন্নি দিদি আজকের দিনে এসব কথা থাক, তুমি প্লিজ চলে এসো। এই শোনো, তোমার সাথে আমি কোনো সম্পর্ক না স্বীকার করি না, তাই প্লিজ আমাকে তিন্নি দিদি বলে ডাকবে না একদম। আচ্ছা গুনগুন, আমায় যদি কেউ ভালোবাসে তোমার তাতে কি? তুমি তো আমায় ভালোবাসো না। আবার কি হলো? কি হলো? করতে কেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।